আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি দোয়া কবুল করাতে চাও? তোমাদের দোয়া কি সঙ্গে সঙ্গে কবুল হোক, এটা কি তোমরা চাও? যদি চাও তাহলে একটা কথা মনে রাখো, আমার সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হৃদয়ের কান লেগে দিয়ে শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি তোমার দোয়াকে কবুল করাতে চাও, সঙ্গে সঙ্গে তোমার দোয়াকে যদি তুমি কবুল করাতে চাও, তাহলে একটা আমল করতে হবে। কি আমল? কি এমন কাজ করতে হবে? সেই কাজটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তুমি যদি তোমার দোয়া কবুল করতে চাও, তাহলে তোমার অনুপস্থিত ভাই যে আছে তার জন্য তুমি দোয়া করো। তোমার অনুপস্থিত যে ভাই আছে তুমি তার জন্য দোয়া করো। রাতের বেলা আপনি তাহাজ্জুদের সময় উঠে গেছেন, উঠে নামাজ পড়েছেন, নামাজ পড়ে আপনার অনুপস্থিত যে ভাই আছে আপনি তার জন্য দোয়া করতেছেন। সাপোজ ধরেন আপনার বন্ধুর নাম মিজানুর রহমান, আপনি এখানে বসে থেকে দোয়া করতেছেন, আয় আল্লাহ, আমার বন্ধু মিজানুর রহমান, সে অনেক অভাবের মধ্যে আছে, আল্লাহ আপনি তাকে অভাব মুক্ত করে দেন। আয় আল্লাহ, তার জন্য একটা সুন্দর স্ত্রীর দরকার, আপনি তার জন্য একটা স্ত্রীর ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, তার পরিবারের ওপর রহমত বরকত দান করেন। আমি যে তার জন্য দোয়া করতেছি এটা আমার বন্ধু জানে না, কিন্তু আপনি আমার বন্ধুর সমস্ত প্রকার কল্যাণের দিকে আমার বন্ধুকে আপনি উঠায় নেন, কল্যাণের পথে তাকে আপনি পরিচালিত করেন। এইভাবে যখন আপনি দোয়া করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির পাশে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে দাঁড় করিয়ে দেন। ওই ব্যক্তি ওই বন্ধুর জন্য যে দোয়াগুলো করেছে, ফেরেশতা আল্লাহর কাছে ওই দোয়াগুলো পেশ করতে থাকে যে আল্লাহ তুমি এই ব্যক্তির জন্য আগে এই দোয়াগুলো কবুল করে নাও। আর ফেরেশতা সেখানে বসে বসে, আর ফেরেশতা তার সঙ্গে সঙ্গে আমিন 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 বলতে থাকে। আর কোনো দোয়ার সঙ্গে যদি ফেরেশতার আমিন যুক্ত হয়, তাহলে সেই দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। সম্মানিত ভাইরা আমার, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত কত সুন্দর সুন্দর ব্যবস্থা করে গেলেন, কত সুন্দর করে উম্মত যেন তার দোয়া কবুল করাইতে পারে, উম্মতের দোয়া যেন কবুল হয়, এই জন্য আল্লাহর নবী ব্যবস্থা করে দিয়ে গেলেন, বুদ্ধি শেখায় দিয়ে গেলেন। যারা দোয়া কবুল করতে চান এই আমলটা করবেন, এই আমল করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর প্রতি দরুদ করবেন, দরুদ করে পরে আল্লাহর নবীর প্রতি দোয়া, আল্লাহর নবীর প্রতি দরুদ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। যেই দোয়ার আগে এবং পরে, যেই দোয়ার সামনে এবং পিছনে দরুদ পড়া হয়, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেন না। আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ভালোবাসবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আমরা ভালোবাসবো? কেন আমরা রাসূলের প্রতি দরুদ করব? এর 3 নম্বর কারণ হলো, যদি কখনো কোনো ব্যক্তির মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপের কোনো আভাস দেখতেন, গুনাহ দেখতেন, গুনার কদর্যতা দেখতেন, কখনো যদি দেখতেন কোনো ব্যক্তি পাপ করেছে, অন্যায় করেছে, একটা ভুল করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাদেরকে ধিক্কার দিয়ে দূরে সরায় দিতেন না, তাকে কাছে টেনে নিতেন, এমনভাবে বুঝাতেন, বুঝানোর কারণে ওই ব্যক্তিটা সমস্ত প্রকার অপরাধ, অন্যায়, গুনার কাজ ছেড়ে দিয়ে হিদায়াতের পথে চলে আসতো। আল্লাহু আকবার।